নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রেসিপির নাম হচ্ছে কচুর শাক। আর এই নিরামিষ কচুর শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা হয়তো ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব দিয়ে খেয়েছো, কিন্তু কখনো এইভাবে নিরামিষভাবে ট্রাই করো। কারণ এই নিরামিষ কচু শাক কিন্তু জগন্নাথ দেবের ভোগ হিসেবেও দেয়া হয় পুরী ধামে। তো চলো আমি কিভাবে এই নিরামিষ কচু শাক তৈরি করি সেটাই পুরোটা তোমরা একসাথে দেখতে থাকো, স্কিপ না করে। নিরামিষ কচু শাক বানানোর জন্য আমাদের এখানে কি কি লাগছে চলো একবার দেখে নিই। এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও বন্ধুরা আগেই ধুয়ে নেবে, তারপরে কাটবে। আর তারপরে রয়েছে বাদাম নিয়েছি, আমি কাঠকোলায় ভেজে নিয়েছি বাদামগুলো শুকনো কড়াইয়ে। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা রয়েছে, পরিমাণ মতো জিরে আর কালো জিরে রয়েছে ফোড়ন দেওয়ার জন্য, আর একটা তেজপাতা, হিং আর ঘি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে সিদ্ধ করতেও খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এভাবে শুংগুলো এবং রোয়াগুলো ফেলে দিতে হবে বন্ধুরা। এইভাবে প্রত্যেকটা আমি কেটে নেব, দেখো ঠিক এইভাবে। এবার আমি সমস্ত কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য পাত্রেও সিদ্ধ করে নিতে পারো বন্ধুরা। এটা প্রেসার কুকারে বেসিক্যালি দেওয়া হয় যে আমাদের সময়টা বাঁচানোর জন্য। তো যাই হোক, এভাবে করে নেবে অবশ্যই। আমি কচু শাকে কিন্তু খুব সামান্য জল অ্যাড করেছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব। এইবার সিটি মারতে বসিয়ে দেব। আমার কচুর শাকটা একটা সিটি মারা হয়ে গেছে। তো একটা সিটি মারানোর পরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করব, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আর সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা আসছে, তো অবশ্যই যাদের বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন তারা এইভাবে ভগবানকে ভোগ দিতে পারো। এটা পুরোপুরি নিরামিষ, আর যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা। আর যারা নিরামিষ খান না তারাও কখনো ট্রাই করে দেখবেন। আমিষ খেতে খেতে যখন একঘেয়ে লাগে, এইভাবে নিরামিষ কচু শাক কিন্তু দুর্দান্ত লাগে। কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দেব। আর এখানে হিং আমি নিয়েছি, আমি হিং দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কচু শাকটা অ্যাড করব। এই নিরামিষ কচু শাক কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আমি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেহেতু আমি এখানে খুব অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। এখন একটু বেশি পরিমাণে নুনটা দেব। এই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা যেহেতু নিরামিষ একটা রেসিপি, সেক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই দেবে। আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
গরম ভাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর স্পেশালি এটা কিন্তু যখন আতপ চাল করা হয়, সেই আতপ চালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম আতপ চাল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর কিছু লাগে না। এখানে আমি সামান্য পরিমাণ জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে অ্যাড করব। আর কোনো ইনগ্রেডিয়েন্টস দেবো না বন্ধুরা, ব্যাস আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাঠখোলায় ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নারকেল ইউজ করিনি, তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো, ওটাও খেতে অপূর্ব লাগে। তো আমি এখানে বাদাম দিয়ে করেছি, তোমরা চাইলে নারকেল কোড়াও অ্যাড করতে পারো। অসাধারণ এক রেসিপি হচ্ছে নিরামিষ কচুর শাক, অমৃত লাগে খেতে। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মেখে গেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কচুর শাক। এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ব্যাস এবার নামিয়ে নেব। আবারও খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, এত ভালো লাগছে। আর এই নিরামিষ দিনে যদি এরকম শাক হলে গোটা ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি কিন্তু প্রয়োজন হয় না। একবার কিন্তু ট্রাই করো। তো দেখো রেডি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি কচুর শাক। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা লেবুর টুকরো আমি উপর থেকে রসটা ছড়িয়ে দিলাম। এতে কি হবে বন্ধুরা, যদি কচুর শাকটা একটু ইচিং হয়ে থাকে বা কুটকুটে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কুটকুটিনটা গলায় লাগবে না, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই এইভাবে একবার নিরামিষ কচুর শাক বানাবে। আর এই কচুর শাকটা আমি কিন্তু পদ্ম কচুর শাক নিয়েছি, তোমরাও তাই নেবে। এটাতে খুব ভালো হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তুমি একটা যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিও বন্ধুরা। আর যদি তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের পাশে থাকাটা খুব জরুরি বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে, আমার স্বপ্ন সত্যি করতে অনেক বেশি সাহায্য করবে। তো পাশে থেকো, এভাবে সঙ্গে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।